একেবারেই সকাল। আর সুন্দর এই ফসল। এই যে দেখেন লাল শাক, সিম ক্ষেত, কুয়াশাকে এড়িয়ে সূর্য উঠে আসছে। সূর্য মামা, এ হলো পল্লীগ্রাম। এই ক্ষেত পাথরের মাঝখানে কিন্তু সুন্দর একটা বাড়ি দেখছেন, অসম্ভব সুন্দর না? রাজকীয় বাড়ি কিন্তু এটা। বাড়িটা আমি আবার একটু দেখাই। গ্রামের ভিতরে যেটাকে আমরা বলি উঠোন, এই ঘরটার আসলে উঠোন নাই, কিন্তু উঠোনের সামনে আপনার ফসিল বা লাল শাক যেটাই বলেন আর কি, গ্রাম্য ভাষায় বলে ফসিল। আমি একটু জুম করে বাড়িটাকে, অনেক সুন্দর না? চলেন আমি আরো কিছু দেখাই আপনাদেরকে। চারপাশে আপনার সবুজ আর সবুজ, অর্থাৎ আমাদের ফসল, আমরা যা খেয়ে বেঁচে থাকি, তরি তরকারি। এই যে এখানে বেগুন ক্ষেত, বেগুন আমার মনে হয় যে অলমোস্ট বেগুনের সিজন শেষ হয়ে গেছে, এখন সিমের সিজন, আলুর সিজন। এই যে দেখেন সিম ক্ষেত, ফুল আসছে। আর সবচেয়ে বড় যে জিনিসটা, দুই সাইডে আপনার ক্ষেত পাথর, আর মাঝখান দিয়ে একটা মেটু পথ, অসম্ভব একটা সুন্দর পিচ জ্বালা একটা রাস্তা, দেখার মতো। ওয়াও, একেবারে ভোরের সকাল। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাতে কিন্তু দেখা যাচ্ছে আপনার কুয়াশা। গ্রামকে কে না ভালোবাসে? এই জায়গায় আসতে যে কারো মন ভালো হয়ে যাবে, আই এম শিওর। দেখেন একেবারে নিরিবিলি। আমি কৃষকদের আগেও চলে আসছি ভিডিও বানানোর জন্য, কারণ এই সময় আসলে পাখিদের ডাকাডাকি শোনা যায়। অবশ্যই আপনারা শুনতেছেন, পাখিরা ডাকাডাকি করতেছে। পাখিরা হয়তো বলতেছে যে আপনাকেও ধন্যবাদ, ওয়েলকাম করে নিচ্ছি, এত সকাল সকাল চলে আসছেন আমাদের কণ্ঠটাকে ক্যামেরা করার জন্য, ক্যাপচার করার জন্য। ওইখানে একটা গুগু পাখি দেখা যাচ্ছে, কি একটা সুন্দর দেখেন। যতটুকু ক্যামেরা যাইতেছে ততটুকু শুধু ফসিল দেখা যাচ্ছে, ক্ষেত পাথর দেখা যাচ্ছে, সবই সবজির। এখন তো শীতের মৌসুম, আর শীতের মৌসুমে আপনারা জানেন যে সিমটা একটু বেশি হয়। এই বারবার মিঠু পটটাকে দেখাইতে মনে চাইতেছে আমার। দেখেন রাস্তার পাশে, একেবারে রাস্তার পাশে এই যে পেঁপে, একটা গাছে একটা পেঁপে, কি জুস! কিন্তু কেউ পারার মতো কেউ নাই, কেউ পারবেও না। হ্যাঁ, এটাতে আছে, কি সুন্দর পেঁপে, অ্যামেজিং। চাইলে এখান থেকে এসে ঘুরে যেতে পারেন। এই সুন্দর সময়টা উপভোগ করতে চাইলে আপনাকে একেবারে ঘুরে আসতে হবে, সূর্য ওঠার সাথে সাথে আপনাকে এই জায়গায় থাকতে হবে। এখানে একটা বাগান বাড়ি, এখনো ভিতরে বাড়ি নাই, দেওয়াল দিয়ে রেখেছে। ভিতরে লেচু বাগান, আম বাগান, এটাকে বলে মনে হয় একাশি গাছ। একজন কৃষক কাজ করতেছে সকাল সকাল, সে বোধহয় আমারও আগে চলে আসছে। এই যে দেখা যাচ্ছে ভিতরে, মেট্রো পথের ভিতর দিয়ে কি আসতেছে। এগুলো কিন্তু আসলে গাঁও গ্রামের রাস্তাঘাটগুলো, সুন্দর রাস্তাঘাটগুলো কিন্তু নষ্ট করে দেয়। ঠিক আছে, এগুলোর ব্যাপারে কিন্তু আমাদের নেওয়া উচিত, সরকারিভাবে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। এই যে দেখেন, এই রাস্তার মাঝখান দিয়ে এইসব গাড়ি যে যাচ্ছে, মেট্রো পথগুলো একেবারে, এগুলো কিন্তু লোড, যখন লোড নেই
তখন কিন্তু অনেক ঝাঁকুনি খায়, ঝাঁকুনি খাওয়ার পরে এই সকল সুন্দর সুন্দর রাস্তাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এই যে দেখেন রাস্তা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো আসলে এসব রাস্তা দিয়ে নিয়ে আসাটাই সবচেয়ে বেটার। এই যে এখানে বেগুন ক্ষেতে পানি দেওয়া হচ্ছে।